অধিকার নিয়ে অনেক গল্প হয়েছে, আন্দোলন হয়েছে, যার বেশিরভাগই ছিল খোলামেলা ও বিতর্কিত। কয়েকদিন আগেও নারী মৈত্রী নামে একটি পদযাত্রা দেখা গিয়েছে, যেখানে ইসলাম ও সমাজের সাথে সাংঘর্ষিক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। কেউ কেউ সেখানে নিজেকে বেশ্যা বলতেও দ্বিধাবোধ করেননি। কিন্তু এসবের বিপরীত দিকে হাঁটছে বাংলাদেশ জামাত ইসলামীর নারী বিভাগ, যার নতুন মাইলফলক দেখা গিয়েছে সোমবার 19 মে বিকেলে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার মিস সারা কুকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে প্রতিটি রাজনৈতিক দল তাদের নেতাদের সঙ্গে 2-1 নেত্রী নিয়ে যায়। সেখানে জামাতের নারী ও পুরুষ আলাদা আলাদা মিটিং করেছেন। এর আগে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত অনেক প্রস্তাবে দ্বিমত করে মাঠে নেমেছেন জামাত ইসলামের নারী বিভাগের নেত্রী ও কর্মীরা। বিভিন্ন মিডিয়াতে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকি জেলায় জেলায় জামাতের নারী বিভাগের বিভিন্ন কর্মসূচি ও প্রতিবাদ মিছিল দেখা গেছে। এসব নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে জামাতের মহিলা বিভাগ। কেউ কেউ বলছেন এটা এদেশের ইসলামপন্থী রাজনীতি এগিয়ে যাওয়ার লক্ষণ। তথ্য বলছে বাংলাদেশের সবচেয়ে বড় ও অর্গানাইজড নারী সংগঠন হচ্ছে জামাত ইসলামের মহিলা বিভাগ। প্রায় 40,000 রুকন ও লাখ লাখ নারী কর্মীদের সংগঠন এটি। এত বিশাল অর্গানাইজড নারী সংগঠন আর একটিও নেই দেশে, অথচ বিদেশের কেউ তাদের সম্পর্কে তেমন জানতো না, চিনতো না। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলামী যুগান্তকারী যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, তার একটি হলো মহিলা বিভাগকে প্রকাশ্যে নিয়ে আসা। কারণ দেশ বিদেশে সবাই জানতে চাচ্ছে নারীদের ব্যাপারে জামাত ইসলামের মনোভাব। শেষ পর্যন্ত জামাত অনুমতি দিয়েছে নারীদের প্রকাশ্যে আসার। ফলে এখন নারীরা মানববন্ধন, সমাবেশ, সিম্পোজিয়াম, সেমিনার, গোলটেবিল ইত্যাদি কর্মসূচিতে প্রকাশ্য করতে শুরু করেছে। এমনকি বিভিন্ন দূতাবাসে তারা